এখন আর বাজারেও সহজে পাওয়া যায় না। বাংলাদেশের এমন এক মেলা যেখানে দেখা মিলবে বাংলাদেশের হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার অনেক জিনিসের। সাতক্ষীরার উপকূলীয় জনপদ শ্যামনগরের ধুমঘাটে রাজা প্রতাপাদিত্যের রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী মেলা। এ মেলার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ ঐতিহ্য এবং হারিয়ে যেতে বসা জিনিসগুলোকে আবার মানুষের সামনে তুলে ধরা। প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন সহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে কিভাবে পশু পাখি এবং গাছপালা বেঁচে থাকে তার যেন এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছিল এই মেলা। জলবায়ু পরিবর্তন ও পরিবেশের সাথে খাপ খাইয়ে বেঁচে থাকা দেশের নানা অঞ্চলের মানুষ অংশগ্রহণ করে এই মেলায়। আমার নাম রুবি চৌধুরী, আমি মদন নেত্রকোনা থেকে আসছি, মদন থানা, আর হয়েছে গিয়া হাওড় অঞ্চল থেকে আর কি। তা আমাদের এগুলো হয়েছে গিয়া শাকগুলো হয়েছে গিয়া পুষ্টিকর খাবার, মানে এটা অচাষকৃতভাবে হয়, আমরা চাষ করা লাগে না এগুলা। আর কিছু ঔষধি গাছ আছে, যেমন হাতির সুর আছে, চোখ ফুটলে যদি এইটার ওষুধটা বাইটা রসটা ফোটা করে চোখের মধ্যে দিয়ে দেন, তখন দেখা যায় যে এটা ভালো হয়ে যায়, আর অন্য ওষুধ লাগে না। তেলাকুচেলা আছে, যেমন ডায়াবেটিসের উপকার করে। আর বাকিগুলা বীজ আমরা সংরক্ষণ করে কেন রাখি, যে বাজার থেকে যে বীজগুলা কিনে নিয়ে আসি ওই বীজগুলা দেখা যায় ভেজাল থাকে, মানে বীজগুলা রোপণ করতে গেলে হয়তো গজায় বা দেখা যায় একটা প্যাকেটে আর গজায় অন্যটা। এর জন্য আমরা নিজেরাই সংরক্ষণ করে রাখি যাতে আমাদের বাজারমুখী না হইতে হয়। মেলার বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ধরনের শাকসবজি ও লতাপাতা। গ্রামের মাঠে জন্মানো অনেক শাক এখানে দেখা গেছে, যেগুলো শহর তো দূরের কথা, গ্রামেও খুঁজে পাওয়া যায় না। এখানে আছে আপনার ব্রাহ্মী শাক আছে, নোনা গ্যাড়গিরি আছে, এখানে কাটা নটি আছে, যেগুলো ধাতু রোগের জন্য অত্যন্ত উপকারী। কাটা নটে গিমের শাক আছে, মাথা নাড়া করার পরে যদি কোথাও ব্লেড লেগে কেটে যায় সেগুলো অ্যান্টিসেপটিক নিরোধকের জন্য এই যে আপনার খুদ কিমড়ে, এটা অত্যন্ত উপকারী। এটা আছে কচু শাক, আয়রন, গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত আয়রনের প্রয়োজনে, সেক্ষেত্রে আমরা এই আয়রন কালো কচু এটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এদিকে আছে কলমি শাক, এটা আছে মাঠ কলমি বা চাষি কলমি, এটা ডাঙায় জন্মায় এবং এটি অত্যন্ত একটা আয়রন জাতীয় সবজি। এটা আছে হালকা টক মতো লাগে এইটা ঘুম শাক। এরপর আছে বৌনুটি, এটা অত্যন্ত একটা আয়রনযুক্ত খাবার। তেলাকুচি, এটাও আমার সাইড একটা ভালো সবজি অচাষকৃত তেলাকুচো। তারপর আছে ঘোড়া ছানছি, এগুলো জল এবং ডাঙায় উভয় জায়গায় জন্মে, এটা অত্যন্ত আয়রন সমৃদ্ধ সবজি। এটা এক ধরনের কলমি শাক যেটা জলে জন্মায়। এ অঞ্চলের উপকূলীয় জনপদের মানুষ ও আদিবাসীদের ব্যবহৃত নানা উপকরণ নজর কাড়ে মানুষের। অনেক ভাইরা তো জানে না যে ওরা মুন্ডা, কিন্তু ওদের যা ঐতিহ্য কি কি আমরা ব্যবহার করছি আগে, এখন করি না, যেটা হারিয়ে ফেলছি সেটা দেখানোর জন্য এখানে আসছি মেলায়। আমরা যেগুলো আমরা হারিয়ে ফেলছি সেগুলো তুলে ধরার জন্য। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যার মধ্যে কিভাবে বেঁচে থাকতে হয়, কিভাবে দৈনন্দিন কাজ চালিয়ে নিতে হয়, কিভাবে রান্নার জ্বালানি জোগাড় করতে হয়, সেটিও ব্যাপকভাবে আলোচনায় আসে এই মেলায়। আমরা পানখালি ইকোইকোলজি দল থেকে এসেছি জ্বালানি মেলার নিয়ে, হলো বিভিন্ন রকম জ্বালানি নিয়ে এসেছি। আমাদের মনে করেন উপকূল অঞ্চলে আমরা তো হলো সবসময় দুর্যোগের সাথে মোকাবেলা হই, এই জিনিসগুলো গুছিয়ে রাখলে মনে করেন যে আমরা বিপদের সময় এগুলো দিয়ে মানে আমাদের বিপদটা উদ্ধার হবে আর কি। দেখা মেলে পুরনো কৃষি যন্ত্র এবং গ্রামীণ জীবনের নানা উপকরণ, যেগুলো আজকের আধুনিক সময়ে প্রায় হারিয়ে যেতে বসেছে। বিগত দিনে আমরা দেখতাম যে মাটির জিনিসগুলো মানুষ অনেক বেশি ব্যবহার করত, কিন্তু বর্তমান আধুনিকতার সভ্যতা এসে এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মেলায় তারপরও এই স্থানীয় মানুষ যেভাবে টিকিয়ে রেখেছে জিনিসগুলো সত্যি ভালো লাগছে। এককালের আধুনিক রেডিও ও টেলিভিশন থেকে শুরু করে টেপ রেকর্ডার বিলুপ্ত প্রায় হতে বসেছে এ সকল জিনিসগুলো। বাংলায় বাপ দাদাদের হারিয়ে যাওয়া কিছু জিনিস এখানে আমরা তুলে ধরেছি। এই যেমন এই হাসাক লাইট, জাতা, এই ডিভিডি, এই ক্যাসেট, এই টেপ, এই নৌকা। মেলায় দেখা মিলল গ্রামের ঘরে তৈরি নানা খাবার, যা এখানকার মানুষের কাছে চেনা হলেও অনেকের কাছে খুবই অচেনা। এছাড়া সুন্দরবনের মধু ও মাছ শিকার, উপকূলীয় মানুষের জীবন সংগ্রামের নানা গল্প উঠে এসেছে এই মেলায়। আমরা যে শিক্ষণীয় বিষয়গুলো দেখছি, যেগুলো আমাদের নদী উপকূলীয় অঞ্চলে জীবনযাত্রার যে একটা মানে আয়ের উৎস, এবং এগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিলুপ্ত হয়ে যাচ্ছে, জানছে না। আমরা এগুলো সংগ্রহ করে উপস্থাপন করেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য এবং এগুলোকে ধরে রাখার জন্য।
জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে কিভাবে মানুষ ও পশু পাখি এবং গাছপালা বেঁচে থাকে তা মেলায় আসলেই কাছ থেকে অনুভব করা যায়। মেলার মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পেরেছে আমাদের গ্রাম বাংলার সংস্কৃতি, খাবার এবং জীবনযাত্রা কতটা সমৃদ্ধ ছিল। আয়োজকরা বলছেন, বাংলার এক এক অঞ্চলের মানুষ এক এক রকম প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যায়। এ সকল বিষয়গুলোকে নতুন প্রজন্মকে জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিনের যে অভিযোজন, এই টিকে থাকার গল্পগুলো তারা তৈরি করছেন। সেই টিকে থাকার যে গল্পগুলো, সেই অভিযোজনগুলো এক জায়গাতে করে তারা বলতে চান যে স্থানীয় জনগণ, নারী পুরুষেরা, কৃষক, বনজীবী, জেলে, তাঁতি, আদিবাসী মানুষেরা টিকে থাকার জন্য যে সংগ্রাম করছেন, এই সংগ্রামটিকে বাংলাদেশ রাষ্ট্র তার বিভিন্ন জলবায়ু উন্নয়ন পরিকল্পনায় স্বীকৃতি দিক, এই স্থানীয় জ্ঞানকে, স্থানীয় অভিযোজনকে, এবং সরকার এক্ষেত্রে যে জলবায়ু তহবিল আছে সেই তহবিল আসলে জোরদার করুন। এমন আয়োজন শুধু একটি মেলা নয়, এটা আমাদের হারিয়ে যেতে বসা ইতিহাসকে নতুন করে ফিরিয়ে দেখানোর ছোট্ট একটি উদ্যোগ।